অনেক তো বাঙালি মতে মাটনের ঝোল, মাটন কষা, মাটন কিমা অনেক কিছু খাওয়া হলো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব বিহারি মতে মাটনের লাল লাল ঝোল। এ এক অপূর্ব, দেখতে হয় যেরকম সেরকম সুস্বাদু খেতেও হয়। আর এটা আমার এক বিহারি বন্ধুর থেকে কিন্তু শেখা, তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আচ্ছা, যতই বিহারি হোক বাঙালির ছোঁয়া তো থাকবেই, তাই এই আলুটাই হচ্ছে বাঙালির প্রকৃত নিদর্শন। মাটন মানেই আলু। চলো, তার জন্য ডুমো ডুমো আলু কেটে নুন হলুদ মাখিয়ে দেখো আমি কিন্তু খুব ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এদিকে আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত রকম গুঁড়ো মশলা, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে। এই দেখো, এবারে আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমি বেশ অনেকটা পেঁয়াজ কুচি বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ কুচিটা কিন্তু মিহি করবে না। এইবারে যে আমি বাটা মশলাটা বানিয়েছিলাম, মানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দেখো তারপরে দিয়ে দিলাম কিন্তু গুঁড়ো মশলা, মানে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষে এসেছে। মোটামুটি 80% হয়ে আসলে যখন তেলটা দেখবে গাছাড়া গাছাড়া হয়ে যাচ্ছে, তখনই দিয়ে দেবো একটা গোটা টমেটো ডুমো ডুমো করে কেটে। খুব বেশি মিহি করার দরকার নেই, যেহেতু মাটনের প্রসিডিওরটা অনেকক্ষণ, তাই জন্য টমেটো বেশি মিহি করে দিলে আবার খেতে খুব একটা ভালো লাগে না। এরপর দেখো মাটনটাও দিয়ে দিলাম, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কিন্তু এরপরে দিয়ে দিলাম প্রেশার কুকারে। এই দেখো, প্রেশার কুকারে 5টা সিটি দিয়েছি। মাটনের লাল লাল আর সুস্বাদু ঝোল কিন্তু আমার একদম রেডি। তোমরাও যদি এটা বাড়িতে একবার বানাও, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে।